আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে জন ডানের ফেমাস লাভ পোয়েম গুড মরো লাইন বাই লাইন এক্সপ্লেন করব। সো দেরি না করে শুরু করা যাক। আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও অ্যান্ড আই। আমি ভাবছি সত্যি বলতে কি তুমি এবং আমি ডিড করতাম টিল উই লাভড, যতক্ষণ না আমরা প্রেমে পড়েছিলাম। এখানে কবি বলছেন যে আমরা প্রেমে পড়ার আগে আসলে কি করতাম বা কেমন জীবন কাটাতাম। Why are we not weaned till then? Weaned মানে মায়ের দুধ ছাড়ানো। আমাদের কি তখনও মায়ের দুধ ছাড়ানো হয়নি? আমরা কি দুধ খাওয়া বাচ্চা ছিলাম যে আমরা আমাদের প্রেমকে বুঝতেই পারিনি? বাট সাকটন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি। সাকটন মানে এনজয়, উপভোগ করা। নাকি আমরা শিশু সুলভভাবে সাধারণ আনন্দ উপভোগ করতাম, একজন আরেকজনের দৈহিক সৌন্দর্যে মজেছিলাম, সেক্স উপভোগ করছিলাম। অর স্নোটেড উই অন সেভেন স্লিপার্স ড্যান। নাকি নাক ডেকে ঘুমাচ্ছিলাম কোথায়? সেভেন স্লিপার্সের গুহায়। এখানে সেভেন স্লিপার্স হচ্ছে বাইবেল থেকে নেওয়া একটা গল্প, যেখানে 7জন খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের জীবন বাঁচানোর জন্য একটি গুহায় গিয়ে লুকিয়ে পড়ে এবং একসময় সেখানে তারা ঘুমিয়ে পড়ে, আর সেই ঘুমে তারা 200 বছর পার করে দেয়। ইট ওয়াজ সো, তাই ছিল। আমরা ওই ঘুমন্ত ব্যক্তিদের মতো এতদিন ঘুমিয়েছিলাম। বাট অল দিস প্লেজার ফ্যান্সিস বি, কারণ এইসব আনন্দ আসলে কল্পনা মাত্র। অর্থাৎ আমাদের মধ্যে বাহিরের ভালোবাসা ছিল, যে অন্তরের ভালোবাসা না। ইফ এভার এনি বিউটি আই ডিড সি, যদি কখনো কোনো সৌন্দর্য আমি দেখে থাকি, হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গড, যা আমি কামনা করেছি এবং পেয়েওছি, ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি, সেগুলো আসলে তোমার সৌন্দর্যেরই স্বপ্ন বা ছায়ামাত্র ছিল। এখন সে অন্তর থেকে দেখা শুরু করেছে, যেমন করে সে একসময় ভাবত তার স্বপ্নের রানী এমন হবে তেমন হবে। তার এই প্রেমিকাই আসলে যেন তার এই স্বপ্নের রানীর প্রতিরূপ। অ্যান্ড নাও গুড মরো টু আওয়ার ওয়েকিং সোল, আর এখন শুভ সকাল আমাদের জেগে ওঠা আত্মার প্রতি। হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফিয়ার, যা পাহারা দেয় না একে অপরকে ভয়ের কারণে। এখন আমাদের মধ্যে একজন আরেকজনের প্রতি কোনো সন্দেহ নেই। আমার আর ভয় নেই যে আমার প্রেমিকা হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, অন্য কারোর সাথে সংসার করবে, কারণ আমরা আমাদের প্রেমকে আজকে সত্যভাবে বুঝতে পেরেছি। আমরা আজ আত্মার বন্ধনে আবদ্ধ। ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস, ভালোবাসা অন্য সব কিছুর প্রতি আকর্ষণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সত্যিকারের ভালোবাসা ভয় সন্দেহ জালাসিকে দূর করে। অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরি হায়ার, একটি ছোট ঘরকেও পুরো পৃথিবীতে পরিণত করে। লেট সি ডিসকভারার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গন, সমুদ্র অভিযাত্রীরা নতুন পৃথিবী আবিষ্কার করতে চলে যাক। লেট ম্যাপস টু আদার্স ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, আর তাদের মানচিত্রে একের পর এক নতুন দেশ যুক্ত করুক এবং মানুষদের তা দেখিয়ে বেড়াক। লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। তুমি একটা দেশ আমি একটা দেশ, আমরা দুজনে আমাদের মধ্যে একটা দুনিয়া। এই 3 লাইনে কবি বলতে চাচ্ছেন যে তোমরা যাও, তোমরা তোমাদের দুনিয়া খুঁজে বেড়াও, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই, আমরা একজন আরেকজনের মধ্যে একটা দুনিয়া। মাই ফেস ইন দাইন আই দাইন ইন মাইন অ্যাপিয়ার্স, আমার মুখ তোমার চোখে দেখা যায় আর তোমার মুখ আমার চোখে দেখা যায়। যখন আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। সেভাবে কবি বলছেন যে আমরা একজন আরেকজনের চোখে আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, মানুষের মুখে তার অন্তরের সত্যতা ও সরলতা ফুটে ওঠে। অর্থাৎ তুমি আমাকে যেভাবে মায়া ভরা চোখে তাকাচ্ছ, সে চাহনিতে আমার প্রতি তোমার সত্যিকারের ভালোবাসা ফুটে উঠছে। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্পিয়ার্স, এখানে হেমিস্পিয়ার্স মানে পৃথিবীর 2 অর্ধাংশ। অর্থাৎ সে পৃথিবীর এক ভাগ এবং পৃথিবীর আরেক ভাগ হচ্ছে তার প্রেমিকা। আমরা কোথায় এর চেয়ে ভালো 2টি অর্ধগোলক বা 2টি দুনিয়া খুঁজে পাবো? উইথাউট শার্প নর্থ, যেখানে কোনো হাড় কাঁপানো ঠান্ডা নেই। উইথাউট ডিক্লাইনিং ওয়েস্ট, যেখানে কোনো অন্ধকার নেই। অর্থাৎ ডিক্লাইনিং ওয়েস্ট বলতে সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন কি হয়? পুরা দুনিয়ায় অন্ধকার ছেয়ে পড়ে, সেটাকেই বোঝাচ্ছে। হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, যা কিছু শেষ হয়ে যায় তা সমান ভারসাম্যে
গঠিত ছিল না। ইফ আওয়ার টু লাভস বি ওয়ান, যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয়ে থাকে, অর দাও অ্যান্ড আই, অথবা তুমি এবং আমি, লাভ সো অ্যালাইক, এমন করে একভাবে ভালোবাসি যে দ্যাট নান ডু স্ল্যাকেন, নান ক্যান ডাই, তাহলে সে ভালোবাসা দুর্বল হবে না এবং কেউ শেষও করতে পারবে না। অর্থাৎ তাদের ভালোবাসা যদি সমান হয়, একজন আরেকজনকে একইভাবে ভালোবাসে, তাহলে সে ভালোবাসা কখনো দুর্বল হবে না এবং কেউ তার ভালোবাসার ধ্বংস আনতে পারবে না। এখানেই শেষ, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি।